আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি টেস্টি ফুড অ্যান্ড কিচেন। ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি একটু অন্যরকম রেসিপি শেয়ার করব এবং একই সাথে একই ভিডিওতে দুটি রেসিপি আপনাদের শেয়ার করব, যাতে আপনাদের সময় সেভ হয়, যে একসাথে আপনারা 2-3টা আইটেম কীভাবে রান্না করবেন। আমরা একটু ছুটির দিনে একটু আমাদের গ্রামের আত্মীয়দের বাড়িতে একটু গিয়েছিলাম। আমাদের খুব ভালো লেগেছে। এটা যে কতটা অতিথিপরায়ণ এবং কতটা আন্তরিক, এটা আপনারা যদি গ্রামে না যান তাহলে বুঝতেই পারবেন না। আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে সবগুলোই শেয়ার করতেছি। সেজন্যই বলছি আজকের ভিডিওটি একটু অন্যরকম। আমি একসাথে দুটো রেসিপি শেয়ার করব, মোরগ পোলাও। তাহলে আমি ভিডিওটি শুরু করছি। এই যে দেখুন, এখানে দুটো মোরগ নেওয়া হয়েছে, একেবারে দেশি মোরগ জবাই করে এখানে ড্রেসিংয়ের কাজ চলছে। দেখুন সবাই কতটা আন্তরিক, কত স্বতঃস্ফূর্তভাবে সবাই কাজ করছে। আমি আমার ভাইয়ের বাসায় আসছি। সবাই মিলে এখানে ড্রেসিংয়ের কাজ করছে, আমি পাশে তাদের কাজগুলো দেখছি। ড্রেসিংয়ের কাজ প্রায় শেষ। এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হবে। ধুয়ে নিয়েছি। দেখুন এখানে যেটা দেশি মোরগ, একেবারে 100% দেশি মোরগ, এতে কোনো সন্দেহ নেই। এটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে 2 কেজি মোরগ, 2 কেজি থেকে মাত্র 50 গ্রাম কম। এখন আপা অলরেডি গ্যাসের চুলায় পাতিল বসিয়ে দিয়ে দিয়েছে, আর দিয়েছে 1 কাপ সয়াবিন তেল, আর দিয়েছে 1 কাপ পেঁয়াজ কুচি। ও আপা বলছে 1 কাপের চেয়ে তেল বেশি দিয়েছে, আপনি কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে আপার রান্নাটা আমার কাছে খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাটাও খুব ভালো, রান্নাটা খুব টেস্টফুল ছিল। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ বাটার সাথে 6টা এলাচ ছিল, সেটাও বেটে দিয়েছে। আর এখন দিয়েছে 1/4 কাপ জিরা বাটা, আর দিচ্ছে 2 টেবিল চামচ আদা বাটা। এই বাটা মশলাগুলো একটু তেলে কষিয়ে নেওয়া হবে। খুব সুন্দরভাবে তেলে কষানো হয়েছে। এখন আপা একটু ঝোল অ্যাড করে দিবে, জাস্ট হলুদ মরিচ এবং লবণ অ্যাড করার জন্য। হলুদ মরিচ দেওয়ার আগে আপনারা একটু ঝোল দিয়ে দিবেন, এতে হলুদ মরিচটা মানে পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আবার একটু ঝোল দিয়ে দিয়েছে। এখন অ্যাড করে দিবে হলুদ মরিচ আর লবণ। দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা বুঝে শুনে দিবেন। আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছে লবণ 1.5 টেবিল চামচ। আপনারা চেক করে নেবেন, যেভাবে লবণ পছন্দ করেন খেতে সেভাবেই অ্যাড করবেন, তবে একবারই বেশি দিবেন না, যেহেতু আপনারা টেস্ট করার একটা অপশন আছে। দেখুন আপা কত সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছে। তেল মশলাটা আমি যত ভালোভাবে কষিয়ে নেবেন, আপনার মাংসটা খেতে ততটাই টেস্ট হবে। এখন মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই মুরগির মাংস তেল মশলায় কষিয়ে নেওয়া হবে। শীতের দিনে কিন্তু মাছ মাংস সবজি সবই খেতে ভালো লাগে তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে, আর মুরগির মাংস খেতে খুব ভালো লাগে। এখন আপা একটু প্রথমবারের মতো একটু ঝোল দিয়ে দিচ্ছে, 1 কাপের একটু বেশি। প্রথমে কিন্তু তেল মশলায় কষিয়ে নেওয়া হয়েছে, এখন আবার একটু ঝোল দিয়ে দ্বিতীয়বারের মতো কষিয়ে নেওয়া হচ্ছে। এখন ঢাকনা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ফাঁকে আমরা পোলাওটা বসিয়ে দেব। পোলাওর চাল আগেই 10 মিনিটের মতো ভিজিয়ে রাখা হয়েছিল। এখানে 2 কেজি চালের পোলাও রান্না করা হবে। আপা এখানে 1/4 কাপ ঘি দিয়ে দিয়েছে, আর দিয়েছে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বেরেস্তা তো আমরা সবাই কম বেশি ভালোভাবে কাটতে পারি। এখন আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি বলে দিচ্ছি। এখানে আবার বলছি 1 কাপ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, আর 1/4 কাপ ঘি দেওয়া হয়েছে, আর চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে, ভেজে নেওয়া হচ্ছে। আর পানি গরম করে নেওয়া আছে, আপনার পোলাও রান্নায় সবসময় গরম পানি ব্যবহার করবেন। আর এখানে অ্যাড করে দেওয়া হয়েছে 2 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা চেক করে দিবেন। আপা কিছু
দারুচিনি অ্যাড করে দিয়েছে আর এলাচ দিয়েছে 10টার মতো। দারুচিনি এলাচ আপনারা কম বেশি দিতে পারেন। আর আমি আপনাকে বলেছি একেবারে সিম্পলভাবে রান্না করতে, আমরা তো এমনিতেই সবসময় তেল মশলাই খেয়ে থাকি। এখন আবার অ্যাড করে দিচ্ছে আপা 1/2 কাপ সয়াবিন তেল। আপনারা চাইলে শুধু তেল বা ঘি দিয়েও রান্না করতে পারেন। এখন অ্যাড করে দেওয়া হয়েছে, চালটা ভেজে নিয়েছি, অ্যাড করে দেওয়া হচ্ছে গরম পানি। আর দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ আদা। বলক চলে আসলেই ঢাকনাটা লাগিয়ে দেওয়া হবে। আমি এখানে একটা টিপস বলে রাখি, আপনি যতটুকু চাল নেবেন যেই বাটি দিয়ে মেপে নেবেন, কারণ সবার কাছে তো মেজারমেন্ট কাপ নেই, আর 2-3 কেজি চাল কাপ দিয়ে মাপা অনেক সময়ের ব্যাপার। তাই যেই বাটি দিয়ে চাল নেবেন তার দ্বিগুণ পানি দিবেন, তাহলে আপনার পোলাও পারফেক্টভাবে রান্না হবে। এই আমি বলক চলে আসার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন আমি একটু চেক করে নিচ্ছি এটা কীরকম সিদ্ধ হয়েছে। একটু উপরে একটু শক্ত আছে, এখন এটা আমি উল্টে দেব। ভালোভাবে উল্টে দেওয়া হবে যেহেতু অনেক পোলাও। একটু উল্টে দিচ্ছি, আবারও ঢাকনাটা লাগিয়ে আবারও দমে রাখবো 20 মিনিটের মতো, যাতে উপর নিচ সম্পূর্ণটা একরকম সিদ্ধ হয়। তা সেটা স্বাভাবিক পাতিলের রান্নার অন্যান্য ফ্রাই প্যান বা রাইস কুকারের রান্না তো আলাদা। এখন এই ফাঁকে দমে থাকবে, এই ফাঁকে আমরা মুরগির মাংসটা দেখে নেব। আপা যে একবার ঝোল দিয়ে ঢেকে দিয়েছিল, দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। আমি আপাকে বলেছিলাম যে এত কষানোর প্রয়োজন কি, যে আপা বলছে যে কষানো হলে একটু ভালো লাগে, আর এখনই কিন্তু খাওয়া যায়। আমি সে কথা বলতে আপা আমার জন্য 2-3টা মাংস তুলে দিয়েছে, যে কষানো মাংস খেতে কতটা স্বাদ হয়, দেখুন যে কতটা ভালোবাসা। আমি সেজন্যই বলছি, দেখবেন আপনি সময় পেলে ছুটিতে অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে গ্রামের আত্মীয়স্বজনের বাড়িতে যাবেন, দেখবেন যারা কতটা আন্তরিক, যেটা আপনি তাদের কাছে না গেলে কখনোই বুঝতে পারবেন না। আমাদের শহরে মানুষের চেয়ে তারা বেশি খুশি হয়, কারণ আমরা তো একটু কাজে বেশি ব্যস্ত থাকি। আর ইটকাট মানে দেয়ালে বা এই টাইলসের ভিতরে থাকলে মানুষের মনটা কিন্তু শক্ত থাকে। কষিয়ে নেওয়া হয়েছে, আপা এখন ফাইনালি ঝোল দিয়ে দিচ্ছে, কারণ 2বার কষানো হয়েছে। এখন একটা ঢাকনাটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই ফাঁকে আমরা পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে 1 টেবিল চামচ ঘি আর 1/4 কাপ সয়াবিন তেলে ভেজে নেওয়া হয়েছে। এইভাবে একই সাথে 2-3টা ভিডিও মানে রেসিপি কীভাবে করবেন একটু দেখে নিন, তাহলে আপনার অনেক সময় সেভ হবে। বেরেস্তাগুলো এভাবে ব্রাউন হওয়ার আগেই কিন্তু তুলে নেবেন। ওদিকে অলরেডি মুরগির মাংসটা রান্না শেষ, দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। আর ঝোলটা আপনি কম বেশি রাখতে পারেন। আর এই অবস্থায় আপা আর কি মাংসের ভিতরে মানে মুরগির মাংসে জিরা মানে ভাজা জিরা গুঁড়ো অ্যাড করছে। এই অবস্থায় বিদ্যুৎ চলে গিয়েছিল, তাই ওইটা সম্পূর্ণ দেখানো যায়নি। আর আমি যে পোলাওটা ওদিকে দমে রেখেছিলাম, এখন আমি ফাইনালি চেক করে নেব। এই দেখুন আমি চুলার উপরে রেখে দিয়েছিলাম, এই মাটির চুলা মানে অনেকগুলো রেসিপি তো, ওই জন্য গ্যাস এবং চুলায় দুটোতেই রান্না করা হয়েছে। এদিকে ডিম সেদ্ধ করে নেওয়া হয়েছে, এখন ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখন আমি পোলাওটা ফাইনালি চেক করে নেব। উপর নিচ একেবারেই খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়েছে। আমি চেক করে নিচ্ছি। এখন পেঁয়াজ বেরেস্তাটা পোলাও অ্যাড করে দেব। আর আপা সবগুলো রান্নাই রেডি। আপা এখন খাওয়ার জন্য, বাচ্চারা খাবে এখন, মানে মাংসটা বাটিতে তুলে নিচ্ছে। অনেক রাত হয়েছে, বাচ্চারা খেতে বসেছে, ওদের খাওয়ার পরে আমরা খেয়ে নেব। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার এবং হেলদি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। আল্লাহ ততদিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে।
তো দেখে নিন যদি আপনাদের কারো একটু উপকারে আসে যে একসাথে সাথে 2-3টা রেসিপি কীভাবে রান্না করবেন। তাহলে খাবারের অপচয় করবেন না। ফুড ইজ লাইফ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।